গজারিয়াবাসী আড়ালিয়াতে আসলে সর্বশেষ কিন্তু বোমটা নিষ্ক্রিয় করা হয়েছে। নিষ্ক্রিয় প্রতিফলন দেখতে পাচ্ছেন আপনারা। সবাই যান। বোমা, যে বোমাটা ফাটানো হয়েছে তার শব্দে এই যে এই অবস্থা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে বোমাটা কম্পিত করা হয়েছে। কম্পিত করার পরে এই যে এই অবস্থা হয়েছে পাশে। আমার মনে হয় যে ওই পাশের যে বাড়িগুলো আছে সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো সামনে গেলে এই যে বেড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে বাড়িঘরগুলো ভেঙে গেছে, এই যে গাছপালাগুলো উঠে গেছে গা। এই যে দেখেন, মানে বাস্তির পক্ষে কি পরিমাণ বোমা ছিল, শক্তিশালী একটা বোমা ছিল, চিন্তা করেন। ভাই দেখেন মানুষের কি অবস্থা কি হয়েছে। আমরা সব গরিব মানুষ, আমরা কাজ করে খাই, আমাদের কি অবস্থা হয়েছে। আমরা দিন আনি দিন খাই, এরকম যদি হয় আমরা কেমনে বাঁচবো? না, এখন যে বোমাটা যেন নিষ্ক্রিয় হয়েছে, আমাদের আপনাদের দায়িত্ব তো ছিল, আপনাদের মানে একটা নির্ধারিত জায়গায় নিয়ে আপনাদের এটা ই করার দরকার ছিল, নিষ্ক্রিয় করার দরকার ছিল। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো, আমরা কি করবো? সবার অবস্থা খারাপ, আমরা সবাই গরিব। আচ্ছা, আমরা দেখতেছি, আমরা একটু দেখার চেষ্টা করতেছি। আসলে এই যে একটু লাইটটা দেবেন, এই যে আপনাদেরকে আসলে লাইটটা মারেন, এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন যে আসলে এই বোমার আঘাতে প্রায় আমি যেখানে দাঁড়ায় আছি, বোমাটা নিষ্কৃত হয়েছে প্রায় 1-150 ফুট পিছনে। সেইখান থেকে বর্তমানে দেখেন বাড়িঘরের অবস্থা, মানে কি পরিমাণ শক্তিশালী বোমা ছিল এটা। এই যে দোকানপাট দেখেন কি অবস্থা, এই বাড়ি পর্যন্ত, ওইদিকে পর্যন্ত গেছে না, এই পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখেন, এই মানে কি পরিমাণ শক্তিশালী একটা বোমা ছিল। মানে আমি আসলে কত শক্তিশালী একটা বোম ছিল, যে বোমটার কারণে প্রায় 200 মিটার দূরে ওর বাড়িঘরের অবস্থাগুলো দেখেন। ওই ভিতরে আমার ঘর, হ্যাঁ, আমরা ভিতরে